হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর বল ও গতি চ্যাপ্টার থেকে যে গতীয় সমীকরণগুলো আছে সেগুলো প্রমাণ করব। চারটে যে সমীকরণ আছে সেগুলো আমরা পরপর করে প্রমাণ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। দেখো, এই সমীকরণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো বীজগাণিতিক প্রক্রিয়া এবং লেখচিত্রের মাধ্যমে উভয়ভাবেই তোমাদের পড়ে, সুতরাং দুরকম পদ্ধতিতে তোমরা করে রাখবে। প্রথম যে সমীকরণটা আছে, দেখো 1 নম্বর যে সমীকরণটা আছে, এস সমান ভি ইন্টু টি, এস সমান ভি ইন্টু টি, এই সমীকরণটা প্রমাণ করতে হবে। দেখো, আমরা ধরে নেব কোনো একটা বস্তু ভি সমবেগে গতিশীল, টি সময় পরে তার দূরত্ব হয়েছে এস। এখানে দেখো বেগটা দেওয়া আছে, বেগ ভি, সময় সময় হলো টি, অতিক্রান্ত দূরত্বটা তোমার বের করতে হবে, অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটা তোমার বের করতে হবে, এটা এস। এবার দেখো, যদি লেখচিত্রটা অঙ্কন করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এদিকে যদি সময় ধরি, সময় টি, ওয়াই অক্ষ বরাবর বেগ ভি। এবার দেখো, একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় তাহলে তার বেগ সময় লেখচিত্রটা কীরকম হবে? বেগ সময় লেখচিত্রটা হবে, তোমরা জানো, এক্স অক্ষের সমান্তরাল। ধরো এই বিন্দুটা দিচ্ছি ও, এটা এ, আর এই বিন্দুটা বি। এবার বস্তুটা দেখো এক্স অক্ষের সমান্তরালভাবে গতিশীল হয়েছে, এখানে বস্তুটা সমবেগে গতিশীল, প্রত্যেক মুহূর্তে কিন্তু তার বেগের মান একই আছে। এবার যদি দূরত্ব বের করি, দেখো আমি যদি এটা যুক্ত করে দিই, এটা ধরো সি বিন্দু দিলাম, তাহলে অতিক্রান্ত দূরত্বটা কি হবে? দেখো, এই অতিক্রান্ত দূরত্ব হবে, এখানে যে একটা সমতলিক চিত্র তৈরি হয়েছে আয়তক্ষেত্র, অতিক্রান্ত দূরত্ব হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ও এ বি সি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ও এ গুণ কী হবে, ও সি। এবার দেখো, বেগটা আমরা যদি এখানে ওয়েটা ধরে নিই, বেগটা ওয়ে আর সময়টা ও সি, তাহলে দেখো ওয়ের মানটা কি? ওয়ের মানটা হলো ভি গুণ ও সির মানটা দেখো টি। তাহলে আমরা পেয়ে গেলাম এর সমান কি, ভি ইন্টু টি। দেখো, সহজেই আমরা এই সমীকরণটা প্রমাণ করলাম। এবার দেখো, এই অতিক্রান্ত দূরত্বটা, এই ও এ বিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কেন হলো, কীভাবে এলো? দেখো, আমরা জানি দূরত্ব সমান কি, দূরত্ব সমান বেগ ইন্টু সময়, দূরত্ব মানে বেগ ইন্টু সময়। এবার দেখো, এখান থেকে বেগটা যদি আমরা ধরে নিই ও এ ইন্টু সময়টা কি, ও সি, তাহলে ও এ ইন্টু ও সি মানে কি, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা কি হবে, ও এ বিসি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কোনো অতিক্রান্ত দূরত্বকে আমরা কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ধরে নিতে পারি। যেমন এখানে ক্ষেত্রটা কী হচ্ছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে, তাহলে দূরত্ব মানে যে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো, আমরা যে দ্বিতীয় নম্বর সমীকরণ প্রমাণ করব, ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা প্রমাণ করব লেখচিত্রের সাহায্যে। দেখো, আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ, সময় দেওয়া আছে, সময় দেখো, সময় হলো টি, ত্বরণ দেওয়া আছে, দেখো কি ত্বরণ দেওয়া আছে এ। এবার দেখো অন্তিম বেগ, এই ভি এর মানটা তোমাকে বের করে দেখাতে হবে। এবার দেখো, লেখচিত্রটা যদি অঙ্কন করি, লেখচিত্র কেমন হবে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার দেখো, বস্তুর একটা প্রাথমিক বেগ আছে ইউ, টি সময় পরে সে এ ত্বরণ নিয়ে যদি যায় বস্তুটা, তার অন্তিম বেগ হবে ভি। তাহলে এখানে লেখচিত্রটা কীরকম হবে? দেখো, ধরো এটা ও, তাহলে প্রাথমিক একটা বেগ আছে, এটা যদি বেগ অক্ষ ধরে নিই, এটা সময়, তাহলে প্রাথমিক বেগ তার আছে, তাহলে বস্তুটা একটা প্রাথমিক বেগ, ধরো ও এ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। এবার এই এ বিন্দু থেকে কিন্তু বস্তুর বেগ ধীরে ধীরে বাড়তে থাকছে, তখন বস্তুটা এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে লেখচিত্রটা দেখো কীরকম হবে, লেখচিত্রটা এইরকম হবে। এবার দেখো, এখানে এই পয়েন্টটা আমরা ধরে নিলাম বি,
এই পয়েন্টটা বি ধরে নিলাম। এবার দেখো এই এবি বরাবর বস্তুটা গিয়েছে। এবার বি বিন্দু থেকে যদি আমি একটা এক্স অক্ষের ওপর লম্ব টানি সি, তাহলে এই বিসিটা হবে কি, এই অন্তিম বেগ, বিসিটা হবে অন্তিম বেগ। তাহলে আমরা সবগুলোর মান ধরে নেব। এটা হচ্ছে বিসি, টিটা দেখো এটা আমরা জানি ওসি, ইউটা কোনটা, ইউটা হচ্ছে ও এ, ইউটা ও এ। তাহলে সবগুলো দেখো দেওয়া আছে। এবার দেখো অন্তিম বেগ, এই ভি এর মানটা বা বিসির মানটা তোমাকে বের করে দেখাতে হবে। তার জন্য আমরা কী করে নিচ্ছি, এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর একটা লম্ব টানছি এডি, যেটা বিসি বিন্দুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো আমরা কিভাবে বিসির মানটা বের করব। এবার দেখো এখান থেকে যদি আমি বিসির মান বের করি, বিসি সমান কী হবে দেখো, বিসিটা দুটো বাহুর যোগফল দেখো বিডি প্লাস ডিসি, বিসি বাহুটা দুটো বাহুর যোগফল, একটা বিডি একটা ডিসি, বিডি প্লাস ডিসি। বিসি দেখো এটা আর এটার যোগফল। এবার দেখো ডিসির মান কার সঙ্গে সমান, ডিসির মান ও এর সঙ্গে সমান, তাহলে আমরা লিখে দিতে পারি ও এ। এবার দেখো ও এর মান জানা আছে, সরি এটা বিডি, ও এর মান দেখো ইউ, ও এর মান জানা আছে ইউ। এবার দেখো যদি আমি বিডির মান এখান থেকে বের করি, বিডির মান, তাহলে বিডির মান কী হবে দেখো, বিডি সমান কী হবে দেখো, এখান থেকে বিডির মান কী হবে ভি মাইনাস ইউ, তাহলে এটা আমরা বিডির মান বের করে নিচ্ছি ভি মাইনাস ইউ। এবার দেখো যদি আমি ত্বরণের মানটা বের করতে চাই, ত্বরণের মানটা কী হবে, আমরা জানি ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণটা কী করে পাবো, বিসি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ও এ বাই সময় হলো ও সি। এবার দেখো বিসি, এবার দেখো ও এ কার সঙ্গে সমান ডিসি বাই ও সি। এবার দেখো বিসি থেকে যদি ডিসি বিয়োগ করি আমরা পাবো, দেখো বিসি থেকে ডিসি বিয়োগ করলে আমরা পাবো বিডি। এই বিসি থেকে যদি আমি ডিসি বিয়োগ করি আমি এই বাহুটা পেয়ে যাব। তাহলে বিডি বাই কী হলো ও সি। এবার দেখো ওসির মান আমার জানা আছে টি, তাহলে বিডি সমান এখান থেকে কী হচ্ছে, বিডি সমান হচ্ছে দেখো এ ইন্টু টি। এবার দেখো এই যে বিডির মান যদি আমি এখানে বসিয়ে দিই, এখানে, তাহলে এ ইন্টু টি সমান কী হবে ভি মাইনাস ইউ। তাহলে এটি যদি ভি মাইনাস ইউ হয় তাহলে ভি সমান কী হবে দেখো ইউ প্লাস এ ইন্টু টি। তাহলে দেখো সহজেই আমরা এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারলাম, ভি সমান হবে ইউ প্লাস এ ইন্টু টি। এবার দেখো আমরা 3 নম্বর যে সমীকরণ প্রমাণ করবো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা প্রমাণ করব। দেখো আমাদের প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ সমান ও এ, এখান থেকে দেখো ও এ, সময় দেওয়া আছে টি সমান ওসি, এটা ওসি, ত্বরণ দেওয়া আছে এ, অন্তিম বেগ ভি সমান বিসি, আর এখানে দূরত্বটা কি এস। এই এস এর মানটা তোমার বের করতে হবে। দেখো তোমাদের আমি আগেও বলেছিলাম দূরত্ব মানে কি, যে লেখচিত্র দ্বারা ক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফল। এখানে দেখো ক্ষেত্রটা কি তৈরি হয়েছে দেখো, এই যে ও এ বি সি, এই যে ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো এই দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি আমি নির্ণয় করতে পারি, আমি দূরত্বটা কিন্তু বের করতে পারবো। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কীভাবে বের করবো, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল বাহু কোনগুলো দেখো, ও এ আর সি বি, এই দুটো সমান্তরাল বাহু, তাহলে ও এ প্লাস সি বি ইন্টু লম্ব দূরত্ব। এখানে লম্ব দূরত্ব দেখো এডি, লম্ব দূরত্ব হলো এডি। এবার দেখো হাফ ইন্টু ও, দেখো ও এর মান জানা আছে, ও এর মান হলো ইউ, আর বিসির মান জানা আছে, বিসির মান দেখো ভি, তাহলে বসিয়ে দিলাম। আর এডির মান দেখো, এডির মান জানা আছে এডি আর ওসি সমান, এডির মান হচ্ছে টি। এবার দেখো হাফ ইন্টু ইউ, আর ভির মান আমরা জানি ভি সমান ইউ প্লাস এ ইন্টু টি, তাহলে এখানে টিটা বাইরে আছে। এবার দেখো গুণ করে দিই, এটা টু ইউকে হাফ যদি গুণ করে দিই আর শেষে আছে টি, তাহলে কী হবে ইউ টি, আর হাফটা যদি আমি এর সঙ্গে গুণ করি হাফ এ টি, তার সঙ্গে টি যদি গুণ করি হাফ এ টি স্কোয়ার, তাহলে দেখো এস সমান হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইভাবে কিন্তু তোমাদের লেখচিত্রের দ্বারা যে সমীকরণগুলো আছে সেগুলো
প্রমাণ সহজেই করতে পারবে। এবার দেখো আমরা 4 নম্বর যে সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা প্রমাণ করে দেখাবো। দেখো এখানে এস আছে, দূরত্ব আছে, দূরত্বটা আমরা আগে বের করব। দেখো সবগুলো দেওয়া আছে, প্রাথমিক বেগ ইউ ও এ, সময় টি ও সি, ত্বরণ দেওয়া আছে অন্তিম বেগ ভি, এটার মান বিসি, দূরত্ব দেওয়া আছে এস। তাহলে আমরা প্রথমে দূরত্বটা বের করে নেবো। এস সমান ও এ বিসি, এই যে ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল। দেখো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সহজে জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ও এ প্লাস বিসি ইন্টু লম্ব দূরত্ব এডি। এবার দেখো মানগুলো বসাবো, হাফ ইন্টু ও এর মান হচ্ছে ইউ, বিসির মান হচ্ছে ভি, আর এডির মান হচ্ছে টি। দেখো এখান থেকে আমরা এই যে সমীকরণটা এটা কিন্তু প্রমাণ করতে পারবো না, সুতরাং তোমাকে একটা ট্রিক অবলম্বন করতে হবে। ট্রিকটা কি? দেখো ট্রিকটা হলো, এখানে আমি একটা রাশি গুণ করব, এই বিডি গুণ করব, আর সেটা আবার বিডি দিয়ে ভাগ করব। দেখো বিডি আর বিডি দুটো রাশি যদি আমি ভাগ করি তাহলে কিন্তু সেই মানটা একই থাকে, কোনো পরিবর্তন আগের মতোই একই থাকে, কোনো পরিবর্তন হয় না। বিডিকে বিডি দিয়ে ভাগ করলে কত? 1 হয়, তাহলে আগের মতো সমান হবে। দেখো হাফ ইউ প্লাস ভি ইন্টু টি। দেখো বিডিটা কী হবে, এই বাহুটা যদি আমি পেতে চাই, বিসি থেকে যদি আমি ডিসি বিয়োগ করি ওই বাহুটা আমি সহজেই পেয়ে যাব। তাহলে বিডি জায়গায় কী লিখবো? বিসি মাইনাস ডিসি। আর নিচে কী আছে? বিডির মান আমরা জানি, আমরা আগে বের করেছিলাম। বিডি সমান কি? বিডি সমান হলো এ ইন্টু টি, আগে এটা দেখে নেবে। তাহলে বিডি জায়গায় কী লিখবো? এ ইন্টু টি। এবার দেখো হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু টি ইন্টু, দেখো বিসি মাইনাস ডিসি মানে হচ্ছে, বিসি হচ্ছে ভি আর ডিসি মানে ইউ, তাহলে ভি মাইনাস ইউ। আর নিচে কী আছে? দেখো নিচে আছে এটি। দেখো এখানে টি টি কেটে যাবে, তাহলে কী পড়ে থাকে? ভি মাইনাস ইউ আর ভি প্লাস ইউ গুণ করলে কী হবে? হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর নিচে কী আছে? দেখো নিচে আছে বাই এ। এবার দেখো এটা যদি কোনাকুনি এর সমান হচ্ছে হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ, তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করি এখানে পেয়ে যাব ভি স্কোয়ার সমান হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, এটা আমি পেয়ে যাব। তাহলে এখানে ভি স্কোয়ার সমান কী হবে? দেখো ইউ স্কোয়ার প্লাস 2as, যদি কোনাকুনি গুণ করি এটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা কিন্তু সহজেই পেয়ে গেলাম। তাহলে লেখচিত্রের মাধ্যমে কিন্তু আমরা যে গতির যে সমীকরণগুলো আছে সেগুলো সহজে আমরা প্রমাণ করতে পারি। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।